আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। এই গাছটির পাতা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন, গাছটি হচ্ছে কাঠবাদাম গাছ। এটাকে আমরা কাঠবাদাম বলি। কিছু কিছু কাঠবাদাম ধরে আছে, ছোট ছোট সবুজ সবুজ চোখা আকৃতির চ্যাপ্টা কাঠবাদাম অসংখ্য ধরেছে। বাংলাদেশের আমরা অনেকেই জানি যে এই কাঠবাদামগুলো যখন শুকিয়ে ঝরে পড়ে বা ম্যাচিউর হয়ে যায়, এটার বাইরের আবরণটা নারিকেলের ছোবড়ার মতো, অনেকটা পরিপক্ক অবস্থায় শুকিয়ে না গেলেও এটাকে ছেঁচে নিয়ে এটা ভেঙে বের করলে ভিতরে বাদাম পাওয়া যায়, চোখা চ্যাপ্টাকৃতির বাদাম পাওয়া যায়। আর আমরা অনেকেই হয়তো জানি না যে এই কাঠবাদামটা কচি অবস্থায়, এখন যেটা আছে গাছে সবুজ এবং কচি অবস্থায়, এই কাঠবাদামটাকে যদি কেউ ইচ্ছে করে তাহলে এটাকে কচি কাঠবাদামটাকে ছেঁচে নিয়ে লবণ মরিচ মাখিয়ে চিবিয়ে খেতে পারে। যদি একটু হালকা আঁশ মনে হয়, চিবিয়ে ছোবড়াটা ফেলে দেওয়া হয়, কিন্তু এটা খেতে হালকা টক টক লাগে। লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেতে হবে। এটাতে প্রচুর আয়রন আছে। কাঁচা কাঠবাদামে এত বেশি আয়রন আছে যেটা কাঁচকলার সাথে তুলনা করা যায়। এই আয়রনটা রক্ত উৎপাদনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর পাকা কাঠবাদাম বা শুকনো কাঠবাদাম, ভিতরের শাঁস যেটা খাওয়া যায়, সেটা অত্যন্ত উপকারী। কাঠবাদামের শুকনো খোসাগুলোকে ইচ্ছে করলে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, আবার এগুলো দিয়ে গাছের জন্য জৈব সার তৈরি করা যায়। এখানে একটা কাঠবাদাম দেখা যাচ্ছে, এটা হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ কুমিল্লায় রয়েছে। কাঠবাদামটা নিশ্চয়ই শৈশবে কেউ মাঝখানের ডালটা ভেঙে দিয়েছিল, এই জন্য এটা একটা শৈল্পিক আকৃতি ধারণ করেছে। এই শৈল্পিক আকৃতিটাকে মনে হচ্ছে যে দুটি হাত উঁচু করে রেখে দাঁড়িয়ে আছে একজন, দুই পাশে দুটি হাত সুন্দর করে উঠেছে। তারপরে ডাল কেটে দিয়েছিল, কিন্তু এটা দুই ভাগে বিভক্ত হলেও এর যে বৈশিষ্ট্য, কাঠবাদাম গাছের বৈশিষ্ট্য হচ্ছে দুই পাশে ক্রমাগত একই স্থান থেকে, একই কাণ্ড থেকে দুই পাশে ক্রমাগত ডাল বিস্তার করা, তারপরে এটা একটা ছাতার আকৃতি ধারণ করে। এই যে পাশে আমরা একটা ছাতা দেখছি, বসার জায়গায় বানানো আছে। এই গাছটাও সেম, পুরো ছাতার মতো। এই পাশেও আর একটা ছাতা বানানো আছে দর্শনার্থীদের বসার জন্য বা স্টুডেন্টদের, প্রশিক্ষণার্থীদের বসার জন্য। এটাও সেই রকমই একটা ছাতার আকৃতি ধারণ করেছে। এটা একটা ছায়া তরু, এর জন্য অনেক জায়গায় দেখা যায় রাস্তার কিনারে এটা লাগানো হয়। এটা ছাতার মতোই বিস্তার লাভ করে। তবে উপরেই পাওনা হচ্ছে কাঠবাদাম। এই কাঠবাদাম শুধু মানুষ খায় না, পাখিরাও, পশু পাখিরাও এই কাঠবাদাম খায়। কাঠবিড়ালি এবং সব পাখিরা কাঠবাদাম খায়। কাঠবাদাম ঠুকরে ঠুকরে পেকে গেলে এর ভিতরের যে শাঁস রয়েছে বাদাম, সেটা খায়। এই কাঠবাদাম পরিবেশ সহায়ক এবং বাংলাদেশের জন্য খুবই প্রয়োজনীয় একটি গাছ, পরিবেশ বান্ধব গাছ। এই গাছটি লাগাতে পারেন, পশু পাখির খাদ্য হবে, মানুষের খাদ্য হবে, জ্বালানি হবে, ছায়া দান করবে এবং পাশাপাশি অক্সিজেন দিবে, প্রকৃতিকে ভালো রাখবে, পরিবেশের ভারসাম্য বজায় রাখবে। আপনারা সুযোগ থাকলে কাঠবাদাম গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন। আল্লাহ হাফেজ।